ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, এখন থেকে গাজার যেসব এলাকা দখল করা হয়েছে সেখান থেকে সেনারা আর ফিরে যাবে না। তিনি বলেন, সেনারা গাজায় প্রবেশ করে আর বের হয়ে যাবে না, তারা সেখানেই থাকবে এবং প্রয়োজন অনুযায়ী হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে। নেতানিয়াহুর এই বক্তব্যের মাধ্যমে গাজা স্থায়ী দখলের নীতিকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে গাজায় প্রায় 1/3 অঞ্চল দখল করে ফেলেছে এবং এসব এলাকায় ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে ওয়াচ টাওয়ার ও নজরদারি চৌকি স্থাপন করেছে। ইসরায়েল এই এলাকাগুলোকে নিরাপত্তা জোন বলে আখ্যায়িত করছে। এদিকে ইসরায়েলের মন্ত্রিসভা গত রবিবার গাজায় হামলার পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই নতুন পরিকল্পনার অংশ হিসেবে গাজার সব অঞ্চল দখলের পদক্ষেপ নেওয়া হবে। এ সময় বেসামরিক ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়া এবং ত্রাণ যেন হামাসের হাতে না পড়ে তা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই ঘোষণা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিরোধী আইন লঙ্ঘনের সমান এবং এটি গাজা স্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট ইঙ্গিত। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সহিংসতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।